রাজ্যে বড় শিল্পের এমনিতেই খরা, আর তার মধ্যে যে ছোট এবং মাঝারি শিল্প নিয়ে রাজ্যের শাসক দলের এত গর্ব, সেই ছোট ব্যবসায়ীদের থেকেও নাকি তোলা আদায় করা হচ্ছে, এমনই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। এমনিতেই আরও এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সেখানে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীর কাছে টাকা নিচ্ছে পঞ্চায়েত প্রধানের স্বামী। আর এই প্রসঙ্গে একটি অডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, যদিও এই সবে সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। ব্যবসার থেকে তৃণমূল নেতার টাকা নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। পঞ্চায়েত প্রধানের স্বামীর বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার ছবি ভাইরাল। বিতর্কে বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী পাপন দাস এবং উপপ্রধান প্রবীর দাস। ছবি ভাইরাল হতেই বিতর্ক। পরে বিতর্ক বাড়ে সুকান্তর একটি অডিও পোস্ট ঘিরে। আচ্ছা বাবুদা, তোমাকে আমি একটা কথা বলছি, দাদা হিসাবে তোমাকে আমি কথা বলছি। হ্যাঁ, ধরো আমি এই কারখানা আমার আর দরকার নেই, ঠিক আছে? এই চাপ আমি নিতে পারছি না। তুমি যদি পারো বলে দিও তাহলে। হ্যাঁ, না তুমি যদি পারো, তুমি তো আমার পাড়ার সদস্য, তুমি তো আমার পাড়ার জনপ্রতিনিধি। হ্যাঁ, তুমি যদি পারো আমার এই দুটো কারখানা তুমি কাউকে দিয়ে চালাও, আমার দরকার নেই। কেন এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক এক সময় এক একটা সিস্টেম শুরু করছো, এক সময় কারখানা কেড়ে নিচ্ছ, আবার কারখানা দিচ্ছ, আবার এক একটা নিয়ম তৈরি করছো, আমার দরকার নেই দাদা। হ্যাঁ, আমি চাষবাস করে খাবো দাদা, খুব শান্তিতে থাকবো, কোনো দরকার নেই দাদা। তোমরা যা শুরু করেছো আমার আর দরকার নেই। অডিও এবং ছবি পোস্ট করে সুকান্ত লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তুলাবাজি আর সিন্ডিকেটের দাপট। পশ্চিমবঙ্গে একের পর এক বৃহৎ শিল্প সংস্থা ব্যবসা গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এখন একই চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও। পাড়ার দোকানদার, কারখানা মালিক সবাইকে তোলা দিতে বাধ্য করা হচ্ছে। তোলা দিতে বাধ্য করছে তৃণমূলের রংবাজ দাপুটে তোলাবাজরা। অডিওতে যার কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে, সেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের কথায় প্রধানের স্বামীর সঙ্গে সম্পর্ক রয়েছে ব্যবসায়। একই সঙ্গে ভাইরাল অডিও তার কণ্ঠস্বর নেই বলেই দাবি পঞ্চায়েত সদস্যের। প্রধানের স্বামী খাতে যেটা টাকার কথা বলছেন সেটা তাদের সঙ্গে ব্যবসায়িক রিলেশন। হ্যাঁ, তারা পাপন দাস, সে দীর্ঘদিন ধরে তার সঙ্গে ব্যবসা করে। তাদের সব যেসব লেবার মিস্ত্রি কাজবাজ করে সেসব ব্যবসা বাণিজ্য করে। ঠিক আছে, যেসব ফটো অডিও ভাইরাল হয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেসের কেউ ভাইরাল করা ছাড়া অন্য করার পক্ষে সম্ভবই না। এ তো একজনের থেকে টাকা নেওয়ার ফটো দেখা যাচ্ছে। শেখর দেবনাথ একটা লো ল্যান্ড কিনেছিল, সেটা ভরাট করার দায়িত্ব যে বাবাই নিয়েছিল, এটা তো সবাই জানে। সিঙ্গুর পর্বের পর থেকেই এই রাজ্যে বড় শিল্পে ভাটা বলে অভিযোগ বিরোধীদের। এমন অবস্থায় ছোট এবং মাঝারি শিল্পের সাফল্যকে সবসময় তুলে ধরতে মরিয়া শাসক দল, অথচ ছোট ব্যবসায়ীদের থেকেই তোলা আদায়ের অভিযোগ বারবার সামনে আসছে। ভোটের মুখে ভাইরাল অডিও তৃণমূলের অস্বস্তি আরো খানিকটা বাড়ল, সে বিষয়ে সন্দেহ নেই। বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।